হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর লাইভে এলাম না। আজকে আমি আপনাদের শেয়ার করব চিকেন ফ্রাই, একদম রেস্টুরেন্টে বানানো চিকেন ফ্রাই। আপনারা যদি ফলো করেন তাহলে বাসায় আপনারা তৈরি করতে পারবেন চিকেন ফ্রাই। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তবে যদি ভালো লাগে আমাদের এই রেসিপিটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নামটি অবশ্যই আপনারা জানেন, ওয়ার্ল্ড ট্যুর ইউএসএ। তো চলুন আমরা তাহলে শুরু করি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে হাফ কেজি পরিমাণ চিকেন। এটি ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এক টেবিল চামচ পরিমাণ সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সব কিছু দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আপনারা চামচও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে। আমি প্রত্যেকটা চিকেন এইভাবে মাঝখান থেকে মাঝে মাঝে চিড়ে নিয়েছি, দেখুন, যাতে ভালোভাবে লবণ ঝাল ঢুকে যায়। এবার আমি এটি মাখিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দিব। এটি সময় নিয়ে আস্তে আস্তে করে খুব ভালোভাবে মাখিয়ে রাখবেন। চিকেনটি আমার আধা ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ময়দার কোট তৈরি করব। নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা ও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লবণ। এবার আমি এটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ময়দাটি 3 ভাগের 2 ভাগ তুলে রেখে দেব। দুই ভাগের 2 ভাগ ময়দা তুলে রেখেছি। এবার আমি চিকেনগুলো হালকা হাতে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো কিন্তু চেপে চেপে মেশানো যাবে না, খুব হালকা হাতে মেশাতে হবে এইভাবে। আপনারা একটু বড় বোল নেবেন, আমার বোলটা একটু ছোট হয়ে গেছে। আমার বোলটি ছোট হয়ে গেছে, সেজন্য আমি আরেকটা বোলে ট্রান্সফার করছি, তা না হলে ভালোভাবে মাখানো যাচ্ছে না। আপনারা চিকেনটি চামড়া শুদ্ধ নিলে আরও বেশি ভালো করবেন, চামড়া শুদ্ধ নিলে বেশি ক্রিস্পি হবে। আমার চিকেনটা আসলে চামড়াটা ছাড়ানো হয়ে গেছে। ভালোভাবে হালকা হাতে ময়দার সঙ্গে চিকেনগুলো লাগিয়ে নিয়ে এবার আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু এভাবে ঝাড়া দিয়ে চিকেনগুলো একটু এইভাবে ঝাড়া দিয়ে তারপরে রাখবেন।
চিকেনগুলো এমনভাবে রাখবেন যে জলের মধ্যে যাতে পুরো চিকেনটা ডুবে থাকে। এবার আমি চিকেন মাখানো ময়দাটি একটা চালনা দিয়ে ভালো করে চেলে নিব। চেলে এবার আমি ফেলে দিব। আর 3 ভাগের যে 2 ভাগ ময়দা রেখেছিলাম তার থেকে 1 অংশ এর মধ্যে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি চিকেনগুলো আবার এর মধ্যে হালকা হাতে কোট করব। হালকা হাতে ভালোভাবে কোট করে এভাবে ঝাড়া দিয়ে নেব আমরা। আমি ময়দার সাথে কোট করে এভাবে হালকা ঝেড়ে একটা একটা করে চিকেন রেখে দিব। আমি এক এক করে প্রতিটি চিকেন এভাবে কোট করে নিব। কোট করার সময় বেশি তাড়াহুড়া করবেন না, চেপে চেপে কোট করবেন না, তাহলে চিকেনটা বেশি ক্রিস্পি হবে না। হালকা হাতে এভাবে প্রতিটি চিকেন ঝাড়া দিয়ে দিয়ে রেখে দেবেন। এবার চিকেনগুলো কোট করা হয়ে গেছে। আমার এই ময়দা মিশ্রিত হাতটি আমি এই জলের মধ্যে ধুয়ে নেব, যাতে এই জলটি একটু গাঢ় হয়ে যায়। এবার বাকি ময়দাটুকু আমি আবারও চেলে নিয়ে ভালো ময়দার সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি দ্বিতীয়বারের মতো চিকেনগুলো আবার জলের মধ্যে দিব, আবার একটি করে তুলে রাখব। আমার বোলটি ছোট, সেজন্য আমি তুলে তুলে রাখছি। আপনাদের বোলটি যদি বড় হয় তবে একবারেও দিতে পারেন। এগুলো কিন্তু খুব হালকা হাতে করতে হবে, বেশি তাড়াহুড়া করলে হবে না। এবার আমি আবারও হালকা হাতে চিকেনগুলো ভালো করে কোট করে নেব। হালকা হাতে এভাবে প্রত্যেকটা চিকেন ঝাড়া দিয়ে দিয়ে রেখে দেবেন। ঝাড়া না দিলে কিন্তু চিকেনগুলো ভালো ক্রিস্পি হবে না। চিকেনের চামড়াটা দিলে বেশি সুন্দর লাগে দেখতে, আসলে চামড়াটা খাওয়া স্বাস্থ্যসম্মত নয়, সেজন্য আমি চামড়াটা একেবারেই পছন্দ করি না, সেজন্য আমি চামড়াটা দিই না। সবগুলো চিকেন এক এক করে ময়দা দিয়ে কোট করা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দেব। আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি একটু বেশি করে তেল দেব। চিকেন ফ্রাইটি ডোবা তেলে ভাজতে হয়। চিকেন ফ্রাই তৈরির সময় তেলের গরমটা কেমন দিতে হবে সেটি আমি দেখিয়ে দেব। এটি খুব ভালোভাবে দেখে নেবেন। তেলের গরমটা ঠিকঠাক না হলে কিন্তু চিকেন ফ্রাইটা ভালো হয় না।
এবার আমি একটি স্টিক দিয়ে চেক করব যে তেলটি গরম হয়েছে কিনা। স্টিক দিয়ে চেক করবে এমনভাবে যে স্টিক দিলে দেখা যাবে যে তেলের চারপাশ থেকে একটা বুদবুদ উঠে আসছে, তখন বুঝবো যে তেলটি গরম হয়ে গেছে। আমার তেলটি গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো এইভাবে ঝাড়া দিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দেব। পাঁচ মিনিট পরে চিকেন আমি উল্টে দেব। 5 মিনিট পরে আমি চিকেনগুলো উল্টিয়ে দেব। আমি প্রত্যেকটা চিকেন উল্টিয়ে দিচ্ছি। উল্টে দিয়ে আমি একটু গ্যাসের চুলাটি আস্তে দিয়ে দিচ্ছি, তা নাহলে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। এভাবে আমি 10 মিনিট ধরে চিকেনটা ভালোভাবে ভেজে নেব, তাহলে চিকেনের ভিতরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। 10 মিনিট ধরে আমি চিকেন ফ্রাইটি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাকি চিকেনগুলো আমি এবার ভেজে নেব। ভালো করে আবার একটু ঝাঁকিয়ে তারপরে ছাড়বেন। আমি আবার চিকেনগুলো একটু ভালো করে ঝাঁকিয়ে তারপর ছাড়ছি। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার প্রতিটি চিকেন এভাবে হালকা করে উল্টিয়ে দেব। দেখুন চিকেনগুলো কত সুন্দর হচ্ছে। চিকেনটি ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। দর্শক বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন।